যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে এবছরে অর্থাৎ 2025-এর জুন সেশনে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ। তার কারণ তোমরা প্রত্যেকেই জানো, তোমাদের জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স বিষয়ে ফাইনাল এক্সামে চিত্র অঙ্কন এসে থাকে। এবারের ফাইনাল পরীক্ষাতে যে চিত্রগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেইগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। তোমরা চাইলে আমাদের স্টাডি সেন্টার থেকে সমস্ত বিষয়ে নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারো। এছাড়াও আমাদের যে অনলাইন বা অফলাইন ক্লাস হয়ে থাকে, সেই অনলাইন বা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারো। এর জন্য যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য। এছাড়াও আমাদের স্টাডি সেন্টারে অ্যাডমিশন চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে। কোনো শিক্ষার্থীর অসম্পূর্ণ ডিগ্রি সম্পূর্ণ করতে চাইলে আমাদের তত্ত্বাবধানে থেকে সম্পূর্ণ সুযোগ সুবিধা সহ অসম্পূর্ণ ডিগ্রি সম্পূর্ণ করার সুবর্ণ সুযোগ রয়েছে। এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও। তোমাদের মাধ্যমিকে যে জীবন বিজ্ঞান পরীক্ষায় যে চিত্র অঙ্কন করতে হয়ে থাকে, সেই চিত্র অঙ্কন করার আগে কয়েকটি জিনিস সবাইকে কিন্তু মনে রাখতে হবে। প্রথমত যেটা বলবো, চিত্র অঙ্কন করার ক্ষেত্রে পেন্সিলে কিন্তু আঁকতে হবে। যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন ছবি আঁকতে হবে এবং যতটা সম্ভব কম ইরেজার ধরতে হবে। অর্থাৎ যত কম মুছবে ততই ভালো। আর কম মোছার জন্য তোমাদেরকে কিন্তু চিত্রটি অবশ্যই আগে থেকে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। পরীক্ষায় যে পাতাতে তুমি ছবি আঁকবে সেই পাতায় আর অন্য কোনো উত্তর করবে না, এবং যে পয়েন্টগুলো তোমাদের চিহ্নিত করতে বলা হবে, চিত্র অঙ্কনের পরে ডান দিকে অ্যারো বা তীর চিহ্ন দিয়ে সেই পয়েন্টগুলো সুন্দরভাবে উল্লেখ করবে। বাড়তি কোনো কিছু করার দরকার নেই। এবং যে চিত্রটি অঙ্কন করবে, চিত্র অঙ্কনের শেষে চিত্রের নাম চিত্রের নিচে সুন্দর করে বক্সের মধ্যে লিখে নেবে। এবার দেখো, এইবারের পরীক্ষাতে যে চিত্রগুলো আসার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে একটি হলো আদর্শ নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। দেখো, আমি তোমাদের এখানে কিন্তু 4টি অংশ চিহ্নিত করতে বলেছি। তোমরা যখন প্র্যাকটিস করবে তখন চেষ্টা করবে সমস্ত অংশগুলো, যে চিহ্নিত অংশগুলো রয়েছে সমস্ত অংশগুলো কিন্তু প্র্যাকটিস করে যেতে। এতে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। কারণ আমি যে 4টা অংশ দেখিয়েছিলাম, সেই 4টা অংশ বাদে অন্য কোনো অংশও চিহ্নিত করতে বলা হতে পারে পরীক্ষাতে। ক্লিয়ার? নেক্সট দেখো, যেটা গুরুত্বপূর্ণ, মানব অক্ষিগোলকের অন্তর্গঠনের পরিচ্ছন্ন চিত্র এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। দেখো, এখানে 4টি অংশ চিহ্নিত করতে বলা হয়েছে: রেটিনা, আইরিস, অন্ধবিন্দু, ফিটিয়াস হিউমার। আমি এখনো বলছি প্রত্যেককে, এই 4টি চিহ্নিত অংশ ছাড়াও বাকি যে চিহ্নিত অংশগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাও। প্রত্যেককে বলবো এই দুটো ছবি ভালো করে প্র্যাকটিস করতে, যাতে অল্প সময়ের মধ্যে না মুছে অর্থাৎ ইরেজার না ধরে তোমরা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ছবিটি করে আসতে পারো। কারণ তোমরা ছবিগুলো যদি ভালোভাবে করে দিয়ে আসতে পারো, তাহলে কিন্তু 5-এর 5 পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ তোমাদের ছবি থেকে থাকবে কিন্তু 5 নাম্বার, অর্থাৎ 3 নাম্বার থাকবে ড্রয়িং করার জন্য, আর 2 নাম্বার থাকবে যে পয়েন্টগুলো বলা থাকবে সেগুলো চিহ্নিত করার জন্য। যদি কোনো স্টুডেন্ট পয়েন্টগুলো চিহ্নিত করতে না পারে, সে যদি ছবিটি সুন্দরভাবে করে দিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু সেই স্টুডেন্টটি কিন্তু 3 মতো পাবে। বোঝা গেল? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। অন্যান্য বিষয়ের সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। এছাড়া কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।